হেই গেমার্স, কি অবস্থা তোমাদের? তো বর্তমান সময়ে আমাদের সবার মুখে একই কথা চলতেছে, সেটা হচ্ছে আমাদের ওল্ড পিক ব্যাক চাই। তো ঠিক একই দাবি আমারও রয়েছে। তার মানে হচ্ছে এই ওল্ড পিকটা আমিও ব্যাক চাই, কারণ আমাদের এই ওল্ড পিকে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। তবে এই জায়গায় একটা সমস্যা আছে, মানে আমরা যদি জায়গায় সারাদিন বলতে থাকি যে আমাদের ওল্ড পিকটা ব্যাক চাই, তাই কোনো লাভই হবে না যদি না কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাদের পাশে না দাঁড়ায়। তবে বর্তমান সময়ে দেখা গেছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আমাদের পক্ষে অনেক কথা বলেছে এবং তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তো তাদের মধ্যে তারা অনেক চেষ্টা করেছে, বাট আমি যদি বলি এই জায়গায় আমার মনে হয় না এই পিকটা আমাদের গেমে ব্যাক আসবে। তার কারণ হচ্ছে ফ্রি ফায়ার গেরিনার কিন্তু অফিসিয়াল পেজে কোনো আপডেট দেওয়া হয় নাই যে এই পিকটা কি বাংলাদেশ সার্ভারে চেঞ্জ করা হবে নাকি। তবে যাই হোক, আমাদের জন্য আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর অনেক চেষ্টা করেছে, তবে সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাবো। মানে হচ্ছে আজকের ভিডিওতে আমি 5 জন কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে বের করবো যারা কিনা আমাদের পিকটা, মানে আমাদের ওল্ড পিকটা ব্যাক করার জন্য অনেক অনেক ট্রাই করেছে। তো চলো এক এক করে দেখিয়ে দিই যে তারা আমাদের এই পিকটা আসার জন্য কি কি কথা বলেছে, মানে মডারেটরের সাথে কি কথা বলেছে। সো গাইস, বর্তমান সময়ে দেখা গেছে মিশু ওয়াইটি নামে একটা কন্টেন্ট ক্রিয়েটর, সে লাইভ স্ট্রিমে বসে পিক নিয়ে একটু উল্টাপাল্টা কথা বলছিল, বাট তারপরে কিন্তু সে অনেক কথা বলে এবং এই বিষয়ের জন্য সে সরিয়ে বলে এবং সম্পূর্ণ কাহিনী তুলে ধরে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিব যে এই মিশু ওয়াইটি আমাদের এই পিকটাকে ব্যাক করার জন্য কি কি কথা বলেছিল। ওকে গাইস, পিক টপিক নিয়ে কিছু কথা বলতে আসলাম। তো আগের একটা ভিডিও বানাইছিলাম যেটাতে আমি বলছিলাম গাইস পিক আমার মনে হয় না যে আসবে, ঠিক আছে, এটা কিছু আমি কথা বলছিলাম। তো আমি গেরেনার খুব কাছের একজন মানুষকে জিজ্ঞেসছিলাম যে পিক কি আজও সম্ভব ব্যাক দেওয়া। তো সে বলছে আমাদের বাঙালির একটা প্রবলেম। আমি বলছি মানে প্রবলেম মানে? সে বলছে আমাদের বাঙালির একটা প্রবলেম যে আমরা আগের জিনিসগুলো নিয়ে পড়ে থাকি, আমরা নতুন জিনিস ট্রাই করি না। আমি কিছু ভাবলাম উনি, মানে আমি তো পিক নিয়ে কথা বলতেছি, উনি আমার এই কথাটা কেন বললো? এখন কথাটা হচ্ছে গাইস, দেখা যাক গেরেনা দেয় কিনা। এখন শুনলাম নাকি এটা নাকি আমাদের যে গেরেনার টিম আছে, ঠিক আছে, ওই টিমকে জানানো হয়েছে আর এটা চেঞ্জ করাটা এতটা ইজি না। যদি চেঞ্জ করা হয় হয়তোবা পুরো রিজনের সার্ভারে চেঞ্জ করতে হবে, যেমন ইন্ডিয়ান সার্ভার, বাংলাদেশ সার্ভার, সব জায়গা থেকে হয়তোবা চেঞ্জ করতে হবে। বা যদি চেঞ্জ করে একান্তই শুধু আমাদের সার্ভার থেকে যদি চেঞ্জ করে, তাহলে বাংলাদেশ নেপাল সার্ভার যদি খেলতেছে, মনে করে আমাদের সার্ভারটাই দেখা যাবে ওল্ড পিক আছে আর অন্যান্য সার্ভারে নতুন পিক যদি হয়, ঠিক আছে। কথা মানে এরকম হয়েছে যে টিমকে জানানো হয়েছে এই বিষয়টা, ঠিক আছে। তো এই পর্যন্ত হলো নিউজ গাইস, টিমকে জানানো হয়েছে। এখন গেরেনার ডিসিশন, মানে কথাটা গেরেনার পর্যন্ত মানে গেছে। এখন দেখার বিষয় হলো যে এটা ব্যাক আসবে কিনা, এটা তাদের উপরে, কারণ গেমটা তো আমার বাপের না। এখন কথা এটা গাইস, দেখা যাক গেরেনা কি করে। গেরেনার গেম, গেরেনা ডিসাইড করবে ওল্ড পিক দিবে নাকি দিবে না। তো দেখতে তো পেলে কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তারা মডারের সাথে কথা বলেছে, তবে এই জায়গায় তারা গেরিনা কোম্পানিকে জানিয়েছে। তবে দেখা যাক এই গেরিনা কোম্পানি কি ডিসিশন নেয়। তবে এই বিষয়ে এই গেম মিরাজ কি বলেছে চলো আমরা দেখিনি। আচ্ছা গাইস, তোমরা তো এতদিন আমাকে অনেক অনেক গালাগালি করছো, অনেক অনেক খারাপ ভাবছো। তো তোমরা যেটা নিয়ে আমাকে এত এত হেট করছো, সেই ওল্ড পিক নিয়ে কিন্তু মডারেটরের কাছ থেকে সুখবর নিয়ে দিয়েছি। আর ইনশাল্লাহ হয়তো কিছুদিনের মধ্যে আমাদের ওল্ড পিকটা ব্যাকও আসবে। তো তোমাদের জন্য এত এত কিছু করছি, এখন যদি আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই, তোমরা কি সেই জিনিসটা দিবা আমাকে? গাইস, এটা কোনো কঠিন জিনিস না, তোমাদের কাছ থেকে শুধুমাত্র আমার ইউটিউবে একটু সাবস্ক্রাইব চাই। তো দেখতে পেলে কি মিরাজও কিন্তু অনেক চেষ্টা করেছে, তবে এই জায়গায় সে সাবস্ক্রাইবার নিয়ে পড়ে আছে, বাট ব্যাপার না। তো চলো এখন আমরা দেখবো বাদশা ভাই আমাদের এই পিকটাকে ব্যাক করার জন্য কি কথা বলেছে। তোমরা অনেকে বলো যে ভাই এটা নিয়ে একটা ভিডিও বানাও, ভাই এটা নিয়ে ভিডিও বানানোর মতো কিচ্ছু নাই। এটা নিয়ে যদি ভিডিও বানাই বা সকল ইউটিউবাররা যদি ভিডিও বানায়, ওর পিক ব্যাক দিত না। যেটা নিয়ে যায় ওইটার কখনো ব্যাক দেয় না, উল্টা ফাললে কিছু কিছু বান্ডিল ব্যাগ দিতে আছে, মানে যেটা দিলে গেরিনার জন্য একটা লাভজনক একটা ব্যবসা। যেমন যে কোনো বান্ডিল ব্যাগ দিতে আছে, তোমরা নিতে আসো। আর গেরিনার দালালদেরকে তোমরা কি বলো, ওরা ওলফিক ব্যাগ এনে দিব? ওদেরকে শুধু বিবেচ দিচ্ছে ওরা দালালি করার লাগা। গেমের ভিতরে কি ইভেন্ট আছে, সুন্দর হোক বানা হোক, ওইটা নিয়ে ভালো 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 একটা রিভিউ দিব তোমাদেরকে, তোমরা যেন এটা বের করো। তোমাদের টাকা নষ্ট হবে আর ওইদিকে গেরিনা লাভবান হবে, ঠিক আছে। তোমরা ওইসব দালালদেরকে কিছু বললো না যে ভাই ওলফিক ব্যাগ চাই, আর ওদেরকে সাপোর্ট করাটাই বন্ধ করে দেওয়া উচিত। কারণ হচ্ছে কি, ওরা তোমাদের ইমোশনটা নিয়ে খেলা করতেছে। কিরকম যে ওলফিক ব্যাগ চলে আসবে, তোমরা এটা করো, কপি লিঙ্ক করো, লাইক করো। ভাই ওরা মাস শেষে কিছু পেমেন্ট ফাইতে আছে, কিছু কিছু পেমেন্ট ফাইতে আছে, তার জন্য দালালি করে। আর তোমরা কি, তোমরা এই জেনারেশন কি বলি, তোমরা মানে একজনে ভুল রাস্তা দেখাই দিতেছে, তোমরা ভুল রাস্তাটারে সঠিক মনে করে তোমরা তার পিছু পিছু হাঁটতেছো। যাই হোক, বাদশা ভাই অনেক কিছুই বলছে। তো চলো এখন আমরা দেখবো যে গেমিং হাসিব নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়ে কি কথা বলেছিল। রাইট নাও তোমরা যারা ওল্ড পিক ব্যাক চাচ্ছ, এই ভিডিওটি শুধু তাদের জন্য। আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওর কমেন্টস বক্সে অধিকাংশ কমেন্টসই হচ্ছে ওল্ড পিক ব্যাক চাই। হ্যাঁ, আমি মনে করি এটি সম্ভব হতে পারে একমাত্র তোমাদের সাপোর্টের কারণে। আমাদের বাংলাদেশ সার্ভারে গেরিনার পার্টনার প্রোগ্রামের সদস্য রয়েছে ধরো 100 জন, কিন্তু ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে 5 কোটিরও
বেশি। তোমরা সকলে মিলে যদি গেরিনার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেলে গিয়ে কমেন্টস করো উলপিক ব্যাগ চাই, আমি মনে করি আদৌ সম্ভব। অবশ্যই এই বিষয়ে আমরাও তোমাদের সাহায্য করব। বাংলাদেশের মডারেটরের সাথে এই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে আর দেরি কিসের, কমেন্টসের বন্যা বসিয়ে দাও গেরিনার অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে দিবে, যাতে করে আমার বার্তাটি তাদের কাছেও পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। অশান্ত মন বোঝাই কাকে, হারিয়ে চাইছি তোমাকে। সো গাইস, দেখতে তো পেলে এন্ড গাইস তোমরা এটাও জানো আমাদের বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিং ক্রিয়েটর জানো দেশে বাংলাদেশ টপ 1, সে কিন্তু এই বিষয়ে মুখ খুলেছিল, তবে সে কি বলেছিল সেটা এখন দেখার বিষয়। ভিডিওর মাঝখানে তোমাদের বলে দিচ্ছি, এগুলো নিয়ে যখন তোমরা অনেক কমেন্টস করতেছিলে আমার লাস্ট ভিডিওতে, তখন তারপরে আমি ত্রিপুরার ভাইকে নক দিয়ে এটা নিয়ে একটু কথা বলি, এন্ড তারপরে সরাসরি আমি মডারেটরকে নক দিই। তো মডারেটরের নক দেওয়ার আগেই সে দেখি সুন্দর করে গ্রুপে একটা ভয়েস দিয়ে বলে দিছে যে এটা নিয়ে গাইনাকে তারা ফিডব্যাক দিছে, এবং গাইনারা ভেবে চিন্তে দেখবে, যদি আসলেও তাদের মনে হয় যে দেওয়া উচিত, ওটা তারপরে সম্পূর্ণ তাদের উপরে, কারণ গেম তাদের ডেভেলপ তাদের ইচ্ছা মতো করবে। এন্ড বাকি তোমরা যেগুলো করা দরকার, গাইনার যে অফিসিয়াল পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, ওখানে কমেন্ট করো। সো গাইস, এই জায়গায় তোমরা দেখলেই বাংলাদেশ টপ 1 কি বললো, মানে সবাই কিন্তু ওরা মডারেটরকে জানিয়ে দিয়েছে, আর মডারেটরকে জানিয়ে দেওয়া মানে দেশে গ্রিনাকেও জানিয়ে দেওয়া। তো দেখা যাক তারপরে কি হয় আর কি। তো এই বিষয়ে কিন্তু আরো অনেক ইউটিউবার রয়েছে, তবে আমি সবগুলো দেখাতে পারবো না, খুঁজে কয়েকটি দেখালাম। তবে তোমাদেরকে এখন আমি আরেকটি দেখাবো, জানা আমাদের ডন ভাই। তো ডন ভাই আমাদের পিকটাকে ব্যাক আনার জন্য কি বলেছিল, মানে টিকটকে ভিডিও আপলোড করে। তো চলো সেটা দেখি। গাইস, রিসেন্টলি তোমাদেরকে দেখতেছি তোমরা সব জায়গায়, ইভেন আমার লাইভ স্ট্রিমে, আমার ভিডিও অথবা আমার টিকটকের অ্যাকাউন্টের ডিএম পর্যন্ত তোমরা লিখতেছো ওল্ড পিক ব্যাক, ওল্ড পিক ব্যাক, ওল্ড পিক ব্যাক। এন্ড কিছু কথাও বলতেছো কেউ যে ভাই ওল্ড পিক ব্যাক নিয়ে কিছু বলেন। সো এখন আমরা কি করতে পারি, তোমাদের তো ওল্ড পিক ব্যাক লাগবে, ইভেন আমারও লাগবে। আসলে আমিও ওল্ড পিকে অনেক মিস করি। তো আমি চিন্তা করতেছি তোমাদের জন্য কিছু করার। তো দেখি কি করতে পারি, বাট এতটুকুই বলবো যে গ্যারানা নিচে এখন আবার দেয় কিনা এটা খুবই সন্দেহ, বাট তোমাদের কথা অবভিয়াসলি গ্যারানার কাছে পৌঁছাবে। সো দেখতে চাই সকল ওল্ড পিক লাভারদের। সো গাইস, তোমরা 7 মিনিট ধরে আমার ভিডিও দেখতেছো, এন্ড গাইস যারা ফুল দেখছো তারা অবশ্যই একটু এনশিওর হয়ে গেছো যে আমাদের গেমে পিকটা কি আদৌ আসবে নাকি, এটা কিন্তু কেউ 100% শিওর দিতে পারে না। তবে এখানে কেউ বলতেছে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ট্রাই করতেছি, আবার অনেকে বলতেছে অলরেডি মডারেটরকে জানানো হয়েছে। তোমরা এটুকু বুঝতে পারতেছো যে মডারেটরকে জানানো তার মানে হচ্ছে খুব ইজিলি কিন্তু ওই গেইনার হাতেও পৌঁছে যাবে তথ্যটা। তো এতটুকু জানার পরও এই গেইনা কি করে সেটা গেইনাই ভালো জানে, কারণ ও কিন্তু লাভ ছাড়া এক পাও এগোয় না। এটা সবাই জানো যে কোনো একটা ইভেন্টে বারবার ব্যাগ দিতে রাজি, বাট আমাদের এই ওল্ড পিকটা কিন্তু বারবার ব্যাগ দিতে রাজি নেই। তার কারণটা খুবই সোজা, মানে এই ওল্ড পিক যদি ব্যাগ দেয় তার কিন্তু কোনো লাভ নেই জায়গায়, কিন্তু একটা ইভেন্ট যদি অটোমেটিক্যালি সে ব্যাক করে তাহলে কিন্তু সেখানে প্রচুর পরিমাণ ডায়মন্ড ওয়েস্ট করে ফ্রি ফায়ার প্লেয়াররা, এখানে সে অনেক বেশি উপকৃত হয়। তো আমি আর বেশি এখানে কথা পারবো না, আমার ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে আমাদের গেমিং কন্টেন্ট ক্রিয়েটররা কি পরিমাণ হেল্প করতেছে আমাদের জন্য, বাট দেখার বিষয়ে গেইনা আদৌ কি এই ওল্ড পিকটা ব্যাক করে নাকি। তবে আজকের ভিডিও ছিল পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর নেক্সট ভিডিও তো ওয়েট করো। বাই বাই।